আপনার বাজেট কম কিন্তু আপনার একটা বাইক প্রয়োজন, তাহলে আপনার যেতে হবে একটা 100 সিসির বাইক বা 125 সিসির বাইকের। বাট 125 সিসির বাইকগুলোর প্রাইস কিন্তু কম্পারেটিভলি একটু বেশি হয়। 100 সিসির বাইক হচ্ছে আপনার জন্য পারফেক্ট একটা বাইক। আপনি 100 সিসির একটা বাইক খুঁজছেন আপনার কম বাজেটে এবং নতুন একটা বাইক খুঁজছেন সুন্দর দেখতে। আপনি রেগুলার আপনার বাসা থেকে দোকানে যাওয়া আসা করেন বা শর্ট ডিস্টেন্সে ট্রাভেল করেন, একটা ছোট জব করেন, সেক্ষেত্রে আপনার একটা বাইক দরকার যে বাইকটার দাম কম হবে, আবার এই বাইকটার মেইনটেনেন্স খরচ কম হবে এবং আপনার পারপোজে সার্ভ করতে পারবে। এরকম একটা বাইক আপনার বেসিক্যালি দরকার। ইউজুয়ালি এতদিন পর্যন্ত আমরা দেখছি বা লাস্ট 1-1.5 বছরও দেখছি হিরো স্প্লেন্ডার প্লাস স্পোর্টস এডিশন, এই বাইকটা মার্কেটে খুবই দৌরাত্ম্য বা খুবই ভালো রোড প্রেজেন্স ছিল। কারণ এই বাইকটা যখন আসছে স্পোর্টস এডিশনটা, এই বাইকটা লুকিংটা এত চমৎকার করছিল, প্লাস এই বাইকটাতে কিছু বেসিক চেঞ্জও নিয়ে আসছিল, ব্রেকিং একটা চেঞ্জ নিয়ে আসছিল। এটা আসার পরে মার্কেটে কিন্তু এটার ভালো রোড প্রেজেন্স আমরা দেখতে পাচ্ছিলাম, কিন্তু হোন্ডা কিন্তু এখানে একটু পিছিয়ে ছিল আমার মনে হয়। হিরো স্প্লেন্ডার প্লাস বা স্প্লেন্ডার প্লাস স্পোর্টস এডিশন, এই বাইকটা আমার মনে হয় যে হোন্ডা লো সিসি সেগমেন্টের বাইকের সেল মোটামুটি একটা ভালো পরিমাণের কমিয়ে দিয়েছিল বা ইম্প্যাক্ট ফেলছিল। কিন্তু হোন্ডা আপনাদের জন্য এমন একটা সলিউশন নিয়ে আসছে, লুকিং এর ক্ষেত্রে সম্পূর্ণ চেঞ্জ তাদের নতুন শাইন 100 ডিলাক্স এই বাইকটাতে। এই বাইকটাতে অ্যাট্রাকটিভ একটা গ্রাফিক্স অ্যাড করা হয়েছে, প্রাইস করা হয়েছে অ্যাট্রাকটিভ। সবকিছু মিলিয়ে হোন্ডা আমার কাছে মনে হয় আবার 100 সিসি সেগমেন্টে আবার নতুন করে মার্কেট ধরার মতো একটা পজিশনে চলে আসছে। সেটার সাথে কম্পেয়ার করলে এই নতুন হোন্ডা শাইন ডিলাক্স এই বাইকটা কেমন হবে? আপনি কি এটা নেবেন নাকি স্প্লেন্ডার প্লাস স্পোর্টস এডিশন নেবেন? তাহলে চলেন ভিডিওটা শুরু করি। পয়েন্ট নাম্বার 1, প্রাইস। এই বাইকটার প্রাইস কত? এই বাইকটার প্রাইস জানতে চলেন একটু শোরুম থেকে জেনে আসি। তারা বাইকটা দিয়ে আপনাদেরকে হেল্প করলো, বাইকটা সম্পর্কে যেন আপনারা জানতে পারেন। তাদের শোরুমটাও একটু দেখেন, প্লাস প্রাইসটাও জেনে আসি। তো এটাই হচ্ছে আমাদের নতুন শাইন 100 ডিলাক্স। এটার বর্তমান প্রাইস রাখা হয়েছে 1,17,000 টাকা। আমাদের ঠিকানা হচ্ছে মো মোটরস, নিরালা মোড়, খুলনা। স্ক্রিনে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে, আমাদের সাথে কন্ট্যাক্ট করে চলে আসবেন আমাদের শোরুমে। 2 নম্বর পয়েন্ট, পুরনো যে শাইনটা ছিল ওই শাইনের সঙ্গে এটা ডিফারেন্স কি, মানে এই বাইকটাতে নতুন কি কি অ্যাড হয়েছে সেটা চলেন গোপ্রোতে আপনাদের একটু ডিটেলস দুইটা বাইক পাশাপাশি রেখে ক্লারিফাইটা করি। এই হচ্ছে দুইটা বাইক পাশাপাশি রাখা, কি কি চেঞ্জ আসছে এটা বলার জন্য দুইটা বাইক পাশাপাশি রাখছি। এটা হচ্ছে নতুন আমাদের ডিলাক্স লাল কালারটা, এটা 3টা কালার ভেরিয়েন্টে আসছে আসছে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, যদিও এখনো সেল শুরু হয় নাই, সমস্ত বিআরটি এর একটা ফ্যাক্ট আছে, ওইটা ফাইনাল হয়ে গেলে সেলটা শুরু হয়ে যাবে। আচ্ছা, প্রথমে হচ্ছে পেছন থেকে একটু দেখাই যে কি কি চেঞ্জেস আসছে। পেছন থেকে দেখেন, এটা হচ্ছে নতুনটার রিয়ার লুক, এটা হচ্ছে পুরনোটা সেম। রিয়ার টেল ল্যাম্পে কোনো চেঞ্জ আসে নাই, সেম লুক। আর যদি এইখানে আসি টায়ারে, দেখেন টায়ার পুরনোটার প্যাটার্ন হচ্ছে এটা, সাইজ হচ্ছে 3.0, আর এটা হচ্ছে নতুনটার প্যাটার্ন, এটা সাইজও সেম 3.0। সো টায়ারে কিন্তু সাইজে চেঞ্জ আসে নাই, প্যাটার্নে একটা চেঞ্জ পাচ্ছি। আর ব্রেকিং প্রোফাইল নিয়ে যদি বলি, এটা ড্রাম ব্রেকিং পেছনে পুরনোটা, আর এটা হচ্ছে নতুনটা, এটাও কিন্তু ড্রাম ব্রেকিং। সো ব্রেকিং প্রোফাইলেও কোনো চেঞ্জ নাই। আচ্ছা, সাসপেনশনের ক্ষেত্রে এটা হচ্ছে নতুন ডিলাক্স আমাদের সাসপেনশন, 5 স্টেপ অ্যাডজাস্টেবল ডুয়াল শক সাসপেনশন। আর এটা হচ্ছে পুরনোটা, সেম সাসপেনশন। সো সাসপেনশনেও কিন্তু চেঞ্জ নাই, তবে এটা সাসপেনশনের লুকিং আর এটা সাসপেনশনের লুকিং একটু ডিফারেন্ট মনে হচ্ছে আমার কাছে। হটেভার কাগজে কলমে কোনো ডিফারেন্স নাই। আচ্ছা, এক্সজস্টে একটা ডিফারেন্স আমার কাছে মনে হচ্ছে, সেটা হচ্ছে এই এক্সজস্টটা একটু ম্যাট ফিনিশ, আর নতুনটা হচ্ছে গ্লজি ফিনিশ। দেখেন এটা গ্লজি, এটা আরো আই ক্যাচি। সো এই একটা চেঞ্জ আমার কাছে মনে হচ্ছে। আর কি চেঞ্জ, আর সব থেকে বড় চেঞ্জ, আচ্ছা সিট নিয়ে একটু বলি। এটা হচ্ছে নতুনটা সিট, 786 মিলিমিটার হচ্ছে এটা লম্বা। এটাতে শুধুমাত্র পিলিয়ন বসতে পারবে না, বাজার ঘাট ব্যাগ বস্তা অনেক কিছুই নিতে পারবেন। আর এটা হচ্ছে পুরোনোটা সিট, এটা সিট কিন্তু সেম, সিট স্ট্রাকচারে কোনো চেঞ্জ কিন্তু নাই। এবার বলি বড় একটা চেঞ্জ নিয়ে, এটা হচ্ছে নতুনটা ট্যাঙ্ক, আর ওটা হচ্ছে পুরোনোটা। দেখেন পুরোনোটার ট্যাঙ্ক স্ট্রাকচার কিন্তু একরকম ছিল, আর নতুনটার হচ্ছে আরেক রকম। তো ট্যাঙ্ক স্ট্রাকচার সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে, আর গ্রাফিক্স তো চেঞ্জ হয়েছে। পুরোনোটা ওই যে দেখেন, আর এই হচ্ছে নতুনটা, গ্রাফিক্যাল চেঞ্জ সম্পূর্ণ এবং যথেষ্ট অ্যাট্রাকটিভ করছে। মানে স্ট্রাকচার চেঞ্জ করে এখন একেবারে ডিফারেন্ট একটা লুকে চলে গেছে, আমার কাছে জোস লাগছে। আচ্ছা, আর একটা চেঞ্জ আমার কাছে মনে হয়েছে, সেটা হচ্ছে এটার পায়ের ব্রেক লিভারটা গ্লজি ফিনিশ, আর পুরোনোটা হচ্ছে দেখেন
এটা ব্ল্যাক কালারের। সো এই আরেকটা চেঞ্জ বলা যাইতে পারে। ও হ্যাঁ, এটার কিক, এটাতে কিন্তু সেলফ কিক দুইটাই আছে। এটার কিকটাও কিন্তু গ্লজি ফিনিশ আর পুরোটা কিন্তু ব্ল্যাক ফিনিশ। সো এই একটা চেঞ্জ, আমি ম্যাক্সিমাম ওয়েতে ট্রাই করছি চেঞ্জেস গুলো দেখানোর আপনাদেরকে। আচ্ছা, এবার ফ্রন্টের দিক দিয়ে একটু আসি। মিটারের বা ওই পোর্শনে একটু পরে যাচ্ছি। ফ্রন্টে ফ্রন্টে হ্যাঁ, এই যে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে এটার গিয়ার লেভেলটা দেখেন, ব্ল্যাক ফিনিশ, আর এইখানে হচ্ছে এটা গ্লজি ফিনিশ। সো একটা চেঞ্জ। আর ফ্রন্টের ক্ষেত্রে যদি আসি, লুকিং এর ক্ষেত্রে একটু বলি, এই যে হচ্ছে পুরোনোটা, ওইটা নতুন। লুকিং এর জন্য কোনো চেঞ্জ নাই, তবে একটা চেঞ্জ আসছে, এটার হচ্ছে উইন্ডশিল্ডটা একটু উঁচু বেশি, এই যে, আর এইটার উইন্ডশিল্ডটা একটু উঁচু কম দেখেন। সো উইন্ডশিল্ডে সামান্য একটু চেঞ্জ আছে উইন্ডশিল্ডে। আর সাসপেনশন সেম, এই যে টেলিস্কোপিক টেলিস্কোপিক সেম সাসপেনশন। আর টায়ার দেখেন, এটার প্যাটার্ন হচ্ছে এটা, আর ওইটার প্যাটার্ন হচ্ছে এটা। এটা হচ্ছে টায়ারের ফ্যাক্ট, একটু চেঞ্জেস পাচ্ছি। আর ব্রেকিং প্রোফাইল সেম, এটাতেও ড্রাম আর ওইটাতেও ড্রাম ব্রেকিং আর সিবিএস ব্রেকিং। সো কোনো চেঞ্জ নাই, গ্রাফিক্যাল চেঞ্জ সব তো বললাম। এবার একটু মেইন জায়গাতে যাই। এটা হচ্ছে পুরোনোটার হ্যান্ডেলবার। পুরোনোটার হ্যান্ডেলবার কিন্তু কালো ছিল সবগুলাই, আর এটা নতুন, নতুনটার সবগুলোর হ্যান্ডেলবারই এরকম গ্লজি। আর এটা দেখেন, পুরোনোটার ডান পাশের হ্যান্ডেলবারের সুইচ, একটা সুইচ আছে ইগনিশন। আর এটা হচ্ছে নতুনটা, একটা আছে। সো এখানে কোনো চেঞ্জ নাই। বা পাশের হ্যান্ডেলবার, এটা হচ্ছে পুরোনোটা, আপার ডিপার ইন্ডিকেটর, আর এটা হচ্ছে হর্ন। আর নতুনটা দেখি, দেখেন সেম, আপার ডিপার ইন্ডিকেটর, আর এটা হচ্ছে হর্ন। সো সুইচে কোনো চেঞ্জ নেই। আর সব থেকে বড় আরেক যে চেঞ্জটা আসছে, যেটা ফোকাস করছে, ফুল ডিজিটাল মিটার। আর এটা ছিল পুরোনোটার মিটার। এটা একটা ম্যাসিভ চেঞ্জ। এখন তাহলে চলেন এটার মিটারটা ফুল একটু এক্সপ্লেইন করি আপনাদের। এই হচ্ছে শাইন ডিলাক্সের ডিজিটাল মিটার। খুবই সুন্দর লাগছে মিটারটা দেখতে। 100 সিসিতে ডিজিটাল মিটার, ডেফিনেটলি ইটস এ বিগ চেঞ্জ। আর এটাতে কি কি আছে, এটাতে নতুন কোনো ইনফরমেশন নাই। গিয়ার ইন্ডিকেটর আপনি যদি চান পাবেন না, গিয়ার ইন্ডিকেটর নাই। ট্রিপ পাবেন দুইটা, বাই পাবেন ফুয়েল গজ, আর মাঝখানে উঠবে স্পিডোমিটার, আর ডাইনে উপরে উঠবে হচ্ছে ওডো। সময় দেখতে পাবেন, ভালো জিনিস। ট্রিপ পাবেন দুইটা। এই হচ্ছে বেসিক, এর বাইরে এটাতে আর কোনো ইনফরমেশন নাই। বাট বড় ব্যাপার হচ্ছে একটা ডিজিটাল মিটার পাচ্ছেন 100 সিসি বাইকে। ওকে, বাইকের বেসিক টুকটাক ডিটেইলস তো জানলেন, স্পেশালি কি কি নতুন আছে। এখন তাহলে চলেন ফার্স্ট ইমপ্রেশন রিভিউটা শুরু করি। ফার্স্ট ইমপ্রেশন রিভিউ মানে এই বাইকটাতে কি কি ভালো দিক আছে আর ডেভেলপমেন্ট সাইড কি কি। প্রথমে ভালো দিক বলি। ভালো দিক অনেকগুলো আছে। এক নম্বর ভালো দিক হচ্ছে এটার প্রাইস। এই নতুন শাইন ডিলাক্স বা ডিএক্স যাই বলেন না কেন, এই বাইকটার প্রাইস হচ্ছে 1,17,000 টাকা। আমার কাছে মনে হয়েছে যে আমরা যারা কম বাজেটে একটা বাইক চাই, আমাদের প্রয়োজন আছে, বেসিক্যালি আমরা আমাদের বাড়ি থেকে দোকানে যাব বা ছোটখাটো অফিসে যাতায়াতের জন্য, মানে আমরা আমাদের অল্প বাজেটে এমন একটা বাইককে কানেক্ট করতে চাই যে বাইকটা আমাদের প্রয়োজন মেটাইতে পারবে। আমার কাছে মনে হয়েছে হোন্ডা শাইন ডিলাক্স এই নতুন বাইকটা 1,17,000 টাকা, এটা আমাদের প্রয়োজনের সাথে যথেষ্ট ম্যাচ করে, বা আমাদের প্রয়োজনের সাথে আমাদের বাজেটকে পারফেক্টলি কানেক্ট করতে পারে। 2 নম্বর পজিটিভ দিক, এটার রাইডিং এন্ড পিলিয়ন কমফোর্ট। চলেন রাইড করতে করতে এটার রাইডিং কমফোর্টটা জানি, তারপরে পিলিয়ন কমফোর্ট নিয়ে কথা বলতেছি। রাইডিং পিলিয়ন কমফোর্ট বলার আগে প্রথমে একটু সিট হাইট নিয়ে বলে নিই। সিট হাইট হচ্ছে, এটা সিট হাইট হচ্ছে 786 মিলিমিটার। আর কতটুকু উচ্চতা হলে চালাতে পারবেন, আমার হাইট হচ্ছে 5 ফিট 6, আমি পা পুরোপুরি পেয়ে যাই। আমার কাছে মনে হয় 5 ফিট 2, 3 বা 5 ফিট হলেও এই বাইকটা আপনি ইজিলি চালাতে পারবেন, কোনো প্যারা নাই। তাহলে চলেন রাইডিং ফিলটা বলি। আচ্ছা, রাইডিং ফিল বলার আগে একটা জিনিস বলে নিই, সেটা হচ্ছে এই বাইকটাতে গিয়ার আছে হচ্ছে 4টা। 5 গিয়ার কেউ খুঁজেন না, 100 সিসির বাইক, গিয়ার আছে 4টা। ওকে, রাইডিং কমফোর্ট। এই বাইকটা ইউজুয়ালি ছোট ডিস্টেন্সে ট্রাভেল করার জন্য, আপনি আপনার বাসা থেকে দোকানে যান বা শর্ট ডিস্টেন্সের অফিস ট্রাভেল করেন, তাদের জন্য এই বাইকটা হচ্ছে পারফেক্ট একটা বাইক। ইভেন যারা পাঠাও বা রাইড করেন তাদের জন্য পারফেক্ট একটা বাইক। আর রাইডিং পোস্চার বা রাইডিং পজিশন কমফোর্ট নিয়ে যদি বলি, ডেফিনেটলি আপনি জ্যামে থাকেন, সিটি রাইড বলেন বা টুকটাক যদি একটু লং ডিস্টেন্সে হাইওয়ে রাইড করেন, সেক্ষেত্রে আমার মনে হয় এটা একেবারেই প্যারা হবে না, সুপার কমফোর্টেবল। হ্যান্ডেলবার রাইডারের জন্য খুবই ফ্রেন্ডলি একটা হ্যান্ডেলবার। সো এটার রাইডিং কমফোর্ট নিয়ে যদি ফাইনাল ভার্ডিক্ট বলি, একেবারেই কোনো প্যারা নাই, প্যারালেস একটা রাইডিং কমফোর্ট পাবেন এই হোন্ডা নতুন শাইন ডিলাক্স থেকে। রাইডিং কমফোর্ট তো জানলেন, পিলিয়ন কমফোর্টটা বলি। এইটার সিটটা হচ্ছে 786 মিলিমিটার লম্বা, যথেষ্ট ওয়াইড, সফট,
স্পেশাস। সো এটাতে আপনি ইজিলি একজন পিলিয়ন নিয়ে চড়তে পারবেন। গ্রামঘাটে অনেকে ৩ জন নিয়েও চড়ে, বাট একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি যত বেশি পিলিয়ন নিয়ে রাইড করবেন সেক্ষেত্রে বাইকটার লংজিভিটি কমবে এবং মেইনটেনেন্স কস্ট বাড়বে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। এর সাথে আরেকটা জিনিস অ্যাড করি, সেটা হচ্ছে শুধুমাত্র পিলিয়ন বসে এই বাইকটাতে মজা পাবে সেটা না, এটাতে আপনি আলু পটলের বস্তা নিয়ে মুভ করতে পারবেন, আপনার প্রয়োজন সার্ভ হবে। আরেকটা বিষয় হচ্ছে, যারা রাইড শেয়ার করেন, পাঠাও বা উবার রাইড শেয়ার করেন, তাদের জন্য এটা একটা পারফেক্ট বাইক। কারণ এইখানে পিলিয়ন বসে খুবই কমফর্ট ফিল করবে, মানে পিলিয়ন যে একবার উঠবে সে আপনাকে রেটিং ভালো দিবে। সো এই হচ্ছে ফ্যাক্ট, পিলিয়নের ফ্যাক্ট, মানে সুপার কমফোর্টেবল পিলিয়ন সিট। এই বাইকটার 3 নম্বর ভালো দিক পেয়েছি আমি এই বাইকটার পাওয়ার অ্যান্ড টর্ক। ওকে, পাওয়ার টর্ক বলার আগে চলেন বাইকটা একটু এক্সিলারেট করি। খুব বেশি এক্সিলারেট করার দরকার নাই, যেহেতু 100 সিসির একটা বাইক, সো এক্সিলারেশন করে দেখার তো আমার মনে হয় কিছু নাই। দেখেন যথেষ্ট। ওয়াও, ব্রেকিং সুন্দর, যদিও একটু বেশি চাপা লাগে, যেহেতু ড্রাম ব্রেকিং সো বেশি চাপা লাগবে, বাট ব্রেকিং গুড। ওকে, পাওয়ার অ্যান্ড টর্ক ডেফিনেটলি এটাতে পাওয়ার হচ্ছে 7 পয়েন্ট সামথিং বিএসপি, টর্কও 7 পয়েন্ট সামথিং নিউটন মিটার। সো ওভারঅলি আমার কাছে মনে হয়েছে যে এই নাম্বারটা আসলে ফ্যাক্ট না। প্র্যাকটিক্যালি আপনি এটা থেকে যে পাওয়ার টর্ক পাবেন আপনার প্রয়োজন যতটুকু, ট্রাস্ট মি গাইজ, আপনার প্রয়োজন সার্ভ করার জন্য যথেষ্ট পাওয়ার টর্ক ডেলিভারি পাবেন। মানে অনেক ক্ষেত্রে এরকম হয় যে হ্যাঁ বাইকের দম নাই, একটু ওয়েট নিলে বা পেছনে বস্তা নিতে পারেন, চালের বস্তা এটা সেটা, সেক্ষেত্রে বাইকটা একটু স্ট্রাগল করছে। বাট আমার মনে হয় যে এই বাইকটাতে এই টাইপের কোনো ইস্যু পাবেন না। আপনি পিলিয়ন নেন, পেছনে চালের বস্তা নেন, বাজারঘাট নেন, এই বাইকটা আপনাকে যথেষ্ট ভালো পাওয়ার টর্ক ডেলিভারি দিবে। সো পাওয়ার টর্ক নিয়ে এই হচ্ছে ভার্ডিক্ট, যে আপনার যতটুকু প্রয়োজন ডেফিনেটলি ওই প্রয়োজন মেটানোর মতো পাওয়ার টর্ক ক্যাপাসিটি এর আছে। এই বাইকটার 4 নম্বর পজিটিভ দিক হচ্ছে এই বাইকটার ব্রেকিং। এই বাইকটাতে সিবিএস ব্রেকিং ইউজ করা হয়েছে, আর ব্রেকিং প্রোফাইল হচ্ছে দুইটাই ড্রাম ব্রেকিং। আর ফ্রন্টে ব্রেকিং কে সাপোর্ট দেওয়ার জন্য 2.75 সাইজের টায়ার, আর রিয়ারে হচ্ছে 3.0 সাইজের টায়ার। এখন ব্রেকিং এর প্র্যাকটিক্যাল ফিলটা কেমন ছিল সেটা চলেন রাইড করতে করতে বা প্র্যাকটিক্যাল টেস্ট করতে করতে বলি, তারপরে ফাইনাল কথা বলবো। ওকে, ব্রেকিং নিয়ে কথা বলি। ব্রেকিং ম্যাসিভ টেস্ট করার কিছু নাই, তবে একটা বিষয় হচ্ছে এটাতে কিন্তু সিবিএস ব্রেকিং আছে, মানে জেনারেল নর্মাল ব্রেকিং থেকে এটার স্টপিং ডিস্টেন্সটা একটু কম হবে এবং সেফটি বেটার হবে, এই হচ্ছে একটা ফ্যাক্ট। মানে টায়ার স্কিডটা ডেফিনেটলি একটু কম পাবেন, মানে আপনার সেফটিটা বেশি। আমি একটু ব্রেকটা আপনাদেরকে চেক করে দেখাই, চলেন আমি একটু ব্রেক ধরি। দেখেন যেহেতু মিটারটা খোলা আছে, দেখেন কত চমৎকার কনফিডেন্সের সাথে দাঁড়িয়ে গেল। হোন্ডার বাইকগুলোর বেসিক্যালি ছোটো বাইকগুলো বিশেষ করে ব্রেকিং কনফিডেন্স ভালো পাওয়া যায়। টায়ারের গ্রিপটা একেবারে নতুন বাইক, তারপরেও দেখেন টায়ারের গ্রিপটা ভালোই আমি পাচ্ছি, কোনো ধরনের অসুবিধা নাই। স্পিড বোঝা যাচ্ছে না যেহেতু সেন্সরটা খোলা আছে। দেখেন সিবিএস এর কারিশমা দেখছেন কত সুন্দর দাঁড়িয়ে গেল। আরেকটা ব্যাপার হচ্ছে ব্যালেন্স, বাইকটার ওয়েট ডিস্ট্রিবিউশন চমৎকার। ওকে, তাহলে ব্রেকিং নিয়ে ভার্ডিক্ট, চলেন অন ক্যামেরা কথা বলতেছি। ওকে, ব্রেকিং তো প্র্যাকটিক্যাল টেস্ট দেখলেন, মোটামুটি যা বলার বলেই ফেলছি। ব্রেকিং নিয়ে ফাইনালি আরেকটু কথা বলার ছিল, যে কারণে আবার এই ক্যামেরাতে চলে আসলাম। সেটা হচ্ছে অনেকেরই ইস্যু আছে এটাতে, যেহেতু ড্রাম ব্রেকিং, ডেফিনেটলি আমারও সেটা ইস্যু আছে যে ড্রাম ব্রেকিং এ একটু বেশি প্রেস করা লাগে, প্রায় ঢিলা হয়ে যায়, অ্যাডজাস্ট করা লাগে। এখন মাত্র 100 সিসির একটা বাইক এবং প্রাইস হুন্ডা ব্র্যান্ডের বাইক, প্রাইস মাত্র 1,17,000 টাকা। ওই হিসাব করলে হ্যাঁ আমরা এটাতে ব্রেকিং এর ডেভেলপমেন্ট চাইতেই পারি, সেটা ডেভেলপমেন্ট সাইডে বলবো। বাট ওভারঅল ব্রেকিং এর কনফিডেন্স আমি ভালোই পেয়েছি। আমার কাছে মনে হয়েছে যেটা আছে ব্রেকিং ডেফিনেটলি আপনি ভালো পাবেন, আপনি সেফ ফিল করবেন। এই বাইকটার 5 নম্বর যে ভালো দিক পেয়েছি সেটা হচ্ছে ওয়েট ডিস্ট্রিবিউশন বা ব্যালেন্স কন্ট্রোল, সোজা বাংলায়। এটার ওয়েট ডিস্ট্রিবিউশন কেমন ছিল সেটা চলেন রাইড করতে করতে শেয়ার করি। একটা 100 সিসির বাইক, বাট দেখেন হাউ ওয়েল ব্যালেন্সড। ওকে, ওয়েট ডিস্ট্রিবিউশন বেসিক্যালি আমি প্রত্যেকটা বাইকের রিভিউতে রাখি, কারণ ওয়েট ব্যালেন্সের উপর ডিপেন্ড করে একটা বাইকের ব্যালেন্স কন্ট্রোল আপনি কেমন পাবেন। সো এই 100 সিসির ছোট্ট একটা বাইক যেটা 100 কেজির মতো ওয়েট, এইটা থেকে আপনি অনেক ভালো স্টেবিলিটি পাবেন। বাইকটা খুবই স্টেবল থাকে রাইডের সময়। আর ওয়েট ব্যালেন্স ভালো মানেই হচ্ছে এই বাইকটা আপনাকে এক্সট্রা একটা কনফিডেন্স দিবে, সাসপেনশন ব্রেকিংয়ে ম্যাক্সিমাম পারফরমেন্স দিবে। ওয়েট ডিস্ট্রিবিউশনের বেসিক্যালি মূল ফ্যাক্টটা হচ্ছে এটা, যে একটা বাইক যতটা ইকুয়ালি ওয়েল ব্যালেন্স থাকে, একটা বাইকের ওয়েট যতটা ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড থাকে, ওই বাইক থেকে সাসপেনশন ব্রেকিং সব কিছু থেকে ম্যাক্সিমাম একটা পারফরমেন্স পাওয়া যায়। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে ওয়েট ডিস্ট্রিবিউশন ভালো মানে রাইডারকে ওই বাইকটা একটা এক্সট্রা কনফিডেন্স কিন্তু দিয়ে দেয়।
সো এই বাইকটার ওয়েট ডিস্ট্রিবিউশন ডেফিনেটলি কুল, ছোট বাইক হলেও ওয়েট ডিস্ট্রিবিউশন অনেক ভালো পাবেন। এই বাইকটার 6 নম্বর পজিটিভ দিক হচ্ছে এই বাইকটার ইঞ্জিন রিফাইনমেন্ট। আচ্ছা, ইঞ্জিন রিফাইনমেন্ট দেখেন, আমি একটু আগে একটু এক্সিলারেট করলাম, এখনও নতুন বাইক এক্সিলারেট টুকটাক একটু করলাম। ইঞ্জিন রিফাইনমেন্ট আমার কাছে মনে হয়েছে খুবই ভালো। ইনফ্যাক্ট হোন্ডার যতগুলো বাইক আমি রাইড করছি, ইঞ্জিন রিফাইনমেন্ট নিয়ে আসলে কথা বলার কোনো স্কোপ নাই, সুপার রিফাইন্ড। আর স্পেশালি হোন্ডার ছোট বাইকগুলো, স্পেশালি 125 বা 100 সিসির বাইকগুলো আমার কাছে মনে হয়েছে যে আরও বেটার রিফাইন্ড। সো এই বাইকটা আপনি যখন রাইড করবেন সুপার রিফাইন্ড ফিল করবেন, একেবারে বাটার স্মুথ টাইপের একটা ফিল পাবেন, কোনো প্যারা নাই, ইঞ্জিন খুবই রিফাইন্ড, খুবই স্মুথ। এই বাইকটার 7 নম্বর পজিটিভ দিক হচ্ছে এই বাইকটার মাইলেজ। আচ্ছা, মাইলেজের আগে তো অফরোড এক্সপিরিয়েন্স হয়ে যাচ্ছে। হটএভার মাইলেজ নিয়ে যদি কথা বলি, সিটিতে আপনি এই শাইন 100 ডিএক্স দিয়ে 50 থেকে 55 বা 58 পর্যন্ত মাইলেজ আপনি ইজিলি পেয়ে যাবেন। আর হাইওয়েতে এই বাইকটা আপনাকে 55 থেকে 65 ইভেন 70 পর্যন্ত মাইলেজ দিতে পারে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, বাইকের মাইলেজ ডিপেন্ড করে বাইকের মেনটেন্যান্সের উপর, প্লাস রাইডারের উপর, রাইডিং প্যাটার্নের উপর। এই বাইকটার 8 নম্বর ভালো দিক হচ্ছে এই বাইকটার সাসপেনশন। এটার ফ্রন্টে টেলিস্কোপিক সাসপেনশন আর রিয়ারে হচ্ছে অ্যাডজাস্টেবল ডুয়েল শক সাসপেনশন। এখানে একটা ফ্যাক্ট হচ্ছে কি, রিয়ার সাসপেনশনটা আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। যদিও রিয়ার সাসপেনশন এখন স্টক সেটআপে আছে, তারপরেও আমি কিন্তু খুবই সফট ফিল হচ্ছে। বাট আপনার যদি হার্ড মনে হয়, আপনি এটাকে ডেফিনেটলি অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আর এটার অ্যাডজাস্ট করার নিয়মটা হচ্ছে, এটার রিয়ার সাসপেনশনের যে ঘাটটা আছে বা ওইটাকে কি বলে, ওইটা যদি ক্লকওয়াইজ ঘুরান তাহলে এটা হচ্ছে হার্ড হবে, আর এন্টি ক্লকওয়াইজ ঘুরাইলে এটা হচ্ছে সফট হবে। দেখেন আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। ওকে, ওভারঅল সাসপেনশন নিয়ে এই যে দেখেন, রাস্তা মোটামুটি ভালোই বাম্পি আছে, ইটের রাস্তা। আমি ইচ্ছা করে করে একটু ভাঙাচোরায় যাওয়ার চেষ্টা করতেছি। ওকে, দেখেন ভাঙাচোরা মোটামুটি ভালোই বাম্পি টেস্ট করলাম। একটু আগে ভেতরে গেছিলাম, ওইখানে আরও বেশি বাম্পি ছিল। এই যে দেখেন, এই যে যথেষ্ট বাম্পি। ওকে, আমি কিন্তু খুব একটা ফিল করছি না। সাসপেনশন ফ্রন্ট ভালো খেলে, রিয়ারও ভালো খেলতেছে। আর রিয়ার যদি আপনার কাছে স্টিপ মনে হয়, ডেফিনেটলি আপনি আরও সফট করে নিতে পারবেন অ্যাডজাস্ট করে। এই হচ্ছে ফ্যাক্ট। আর ওভারঅলি সাসপেনশনের ভার্ডিক্ট যদি দিই, এই সাসপেনশনটা বাইকটাকে স্টেবল রাখতে ডেফিনেটলি সমর্থ এবং আপনার কমফোর্টের জন্য যথেষ্ট ভালো। এই বাইকটার 9 নম্বর পজিটিভ দিক হচ্ছে এই বাইকটার লো মেইনটেনেন্স। যেহেতু 100 সিসির একটা বাইক, মেইনটেনেন্স খরচ তো কম হবে। আর হোন্ডার বাইকগুলো যেহেতু ডিউরেবল হয়, খুব তাড়াতাড়ি এটা সেটা নষ্ট হয় না, সেক্ষেত্রে মেইনটেনেন্স কস্ট কিন্তু কম। এই বাইকটার সবশেষ যে পজিটিভ দিক বলবো বা 10 নম্বর পজিটিভ দিক, সেটা হচ্ছে লংজিভিটি। হ্যাঁ, এই পয়েন্টটাকে আমি হয়তো ডাবললেও পারতাম, বাট আমার মনে হয় এটা বলা উচিত। কারণ হচ্ছে ছোট বাইকগুলো বা 100 সিসির বাইকগুলোর ক্ষেত্রে মেইনটেনেন্স কস্ট নিয়ে আমরা একটা চিন্তা করি। যেহেতু আমাদের বাজেট কম বলেই তো আমরা ছোট বাইক নিচ্ছি। বাজেট বেশি হলে আমরা লংজিভিটি বা মেইনটেনেন্স কস্ট নিয়ে কিন্তু চিন্তা করতাম না। সো লংজিভিটি ডেফিনেটলি ছোট বাইকের ক্ষেত্রে একটা ফ্যাক্ট হওয়া উচিত, যে কারণে এই ডিসকাশনটা আমি করছি বা এটাকে পজিটিভ সাইডে আমি পয়েন্ট হিসেবে আলাদাভাবে রাখছি। হোন্ডার বাইক আমরা জানি যে হোন্ডার বাইক মানেই হচ্ছে জেনারেশন বাই জেনারেশন ইউজ করা যায়, আর হোন্ডা এখনো পর্যন্ত আমার মনে হয় এই রেপুটেশনটা ধরে রাখছে। সো এই বাইকটাও তার ব্যতিক্রম হবে না। এই বাইকটা আপনি লম্বা সময় নিশ্চিন্তে ইউজ করতে পারবেন। এটা হচ্ছে বড় একটা রিলায়েবিলিটির ফ্যাক্ট। একটা বাইক যত বেশি লংজিভিটি দিবে, ওই বাইকটা ডেফিনেটলি আমার জন্য একটা এক্সট্রা কমফোর্ট বা কনফিডেন্সের জায়গা ক্রিয়েট করবে। সো এই বাইকটার লংজিভিটি অনেক ভালো পাবেন, এবং এই বাইকটা আপনাকে এক্সট্রা একটা কমফোর্ট কনফিডেন্স দিবে যে এই বাইকটা নিয়ে আপনার কোনো প্যারা নাই। ওকে, অনেকগুলো পজিটিভ দিক বললাম। ইউজুয়ালি প্রথমে ডেভেলপমেন্ট সাইড বলি, তারপরে পজিটিভ সাইড গুলো বলি। আজকে একটু উল্টা করতেছি, কারণ সময় কম, বৃষ্টি আসতেছে, সো একটু এদিক সেদিক হচ্ছে। বাট ওভারঅলি আমার কাছে মনে হয়েছে যে না, ডেভেলপমেন্ট সাইড গুলো শেষেই বলি। দুইটা বিষয় আমার কাছে মনে হয়েছে এই দুইটা জিনিস ডেভেলপ করা উচিত, কারণ অনেকেই আমাকে কমেন্ট করছে। ওই কমেন্টের বেস করে আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, এই দুইটা বিষয় ডেফিনেটলি ডেভেলপমেন্ট সাইড হিসেবে আসতে পারে। নাম্বার ওয়ান, সেটা হচ্ছে ব্রেকিং। না, টায়ার প্রোফাইল যেটা আছে ঠিক আছে, সবকিছু ঠিক আছে, বাট ব্রেকিং এর ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে একটা ডিস্ক দিলে ভালো হইতো। যেহেতু দুইটাই ড্রাম ব্রেকিং প্রবলেম নাই, বাট ড্রাম ব্রেকিং একটু ঘন ঘন মেনটেন করা লাগে, ঢিলা হয়ে যায় বা প্রেস করতে হয় অনেক বেশি, এবং ব্রেকিং ডিস্টেন্সটা অনেক ক্ষেত্রে বেশি নিয়ে নেয়। যদিও এটাতে সিবিএস আছে, ব্রেকিং ডিস্টেন্স ভালো হবে, সেফটি দিবে, স্কিপ করার টেন্ডেন্সি অলমোস্ট নাই বললেই চলে। কিন্তু এটার ফ্রন্টে যদি একটা ছোট্ট ডিস্ক ব্রেকিং দিয়ে দেওয়া হইতো, আমার মনে হয় ব্রেকিং আরো ডেভেলপ করতো বা অ্যানাদার লেভেল হয়ে যেত, মানে অবজেকশনের কোনো জায়গায় থাকতো না। এই বাইকটার 2 নম্বর ডেভেলপমেন্ট সাইড, সেটা হচ্ছে এটার হেডল্যাম্প হ্যালোজেন। আই হ্যাভ নো প্রবলেম উইথ হ্যালোজেন হেডল্যাম্প হইতেই পারে। 100 সিসির একটা বাইক, মাত্র 1,17,000 টাকা।
হ্যালোজেন হেডল্যাম্প চেঞ্জ করে আমরা এলইডি লাগিয়ে নিলাম, কোনো অসুবিধা নেই। বাট এটার প্রবলেম হচ্ছে এটাতে হ্যালোজেন, তারপরেও এটা এসি টাইপ দিয়েছে, মানে এক্সিলারেট করলে আলো বাড়বে, এক্সিলারেশন ছেড়ে দিলে আলো কমে যাবে। আমার কাছে মনে হয় এই টেকনোলজিটা চেঞ্জ করা উচিত ছিল, যেহেতু এটা টেকনিক্যালি আপডেটেড। 100 সিসি বাই 100 সিসি সেগমেন্টে আপনাকে ফুলি ডিজিটাল মিটার দিচ্ছে হোন্ডা। এখন এই ফুলি ডিজিটাল মিটার, এই ডিজিটালের সাথে এই হ্যালোজেন এবং এসি টাইপ, এই জিনিসটা আমার কাছে মনে হয় খুব একটা কম্বিনেশনটা বেটার হলো না। এটা ডেভেলপ করা আমার মনে হয় প্রয়োজন ছিল, এটা ডিসি টাইপ হলে বেটার হতো, আর একটা ছোট এলইডি দিয়ে দিলে কথাই তো ছিল না। ভাই দাম আরো বেশি নিক, আমার কাছে মনে হয় যে এটা আরো 10-15 হাজার বেশি দিয়েও মানুষ কিনবে, কারণ এটা হোন্ডার বাইক। তো এই হচ্ছে ফ্যাক্ট। আর একটা বিষয়ের সাথে বলে দিই, এই এসি কে ডিসি কনভার্ট করা কিন্তু কোনো বিষয় না, মাত্র 100 টাকা নেয় মেকানিক। আপনি একটা এলইডি হেডল্যাম্প নিয়ে যাবেন, ও ইনস্টল করে দিবে এবং এসি কে ডিসি তে কনভার্ট করে দিবে। বাট একটা বিষয় মাথায় রাখতে হবে, ছোট সিসির বাইক, সো অনেক পাওয়ারফুল এলইডি দিলে কিন্তু আপনার ব্যাটারিতে ইম্প্যাক্ট পড়বে। ওকে, এই বাইকটার পজিটিভ নেগেটিভ বা ডেভেলপমেন্ট সাইড তো বললাম। এখন ভার্ডিক্ট আমার মনে হয় আপনারা যারা একটু কনসিয়াস আছেন বা সচেতন আছেন তারা নিজেরাই ডিসাইড করতে পারবেন। তারপরে আমি আমার মতো বলে দিই, যদি সিম্পলি এই বাইকটা নিয়ে শুধু চিন্তা করেন, হোন্ডা শাইন ডিলাক্স 1,17,000 টাকায়, আমার কাছে মনে হয় সব আসপেক্ট চিন্তা করলে আমার কাছে মনে হয় যে এর থেকে ভালো ডিল পাওয়াটা কঠিন। এখন এরপরে যে বিষয়টা বলছিলাম, যে এটা নিয়ারেস্ট রাইভাল মার্কেটে হিরো স্প্লেন্ডার প্লাস স্পোর্টস এডিশন। হিরো স্প্লেন্ডার প্লাস কে আমি এটার রাইভাল বলতেছি না, কারণ স্পোর্টস এডিশন যেটা আছে ওইটার যে ট্যাঙ্ক শেপ দেখবেন এটার সাথে সেম, প্রায় মিল আছে। সো স্পোর্টস এডিশন এই ভার্সনটা হচ্ছে এটা নিয়ারেস্ট রাইভাল। তো আপনি যদি আমাকে কোশ্চেন করেন, আশিক ভাই হিরো স্প্লেন্ডার প্লাস স্পোর্টস এডিশন নিব না এটা নিব, এটা আসলে খুব ডিফিকাল্ট বলা, ডাইরেক্টলি বলাটা কঠিন। কারণ হচ্ছে এখানে একটা ফ্যাক্ট, হিরো স্প্লেন্ডার প্লাস যে ভার্সনটা আছে ওইটার দাম হচ্ছে 1,17,000 টাকা, মানে সেম প্রাইস। এটার প্রাইসিং এমন করছে স্প্লেন্ডার প্লাস সেম প্রাইসিং ওইটার সাথে কম্পেয়ার করার জন্য। বাট স্প্লেন্ডার প্লাস শুধু ওই বাইকটা যদি বলে হোন্ডা শাইন ডিলাক্স বা ডিএক্স, এটা স্প্লেন্ডার প্লাস থেকে আমার কাছে মনে হচ্ছে এটা বেটার চয়েস। বাট আপনি যদি বলেন স্প্লেন্ডার প্লাস স্পোর্টস এডিশন যেটা, ওটার সাথে কম্পেয়ার করে এটা বেটার হবে না, ওইটা বেটার হবে। এখন স্প্লেন্ডার প্লাস স্পোর্টস এডিশন ওটার দাম কিন্তু 1,27,000 টাকা, মানে হচ্ছে এটা থেকে প্রায় 10,000 টাকা বেশি। সো প্রাইস কিন্তু ওটাতে বেশি থাকতেছে। প্রাইস অ্যাসপেক্টে চিন্তা করলে definitely এটা আপনার জন্য বেটার হবে। আর আপনার যদি মনে হয় না আমি আর 10,000 টাকা বাড়িয়ে 1,27,000 টাকা দিয়ে একটু ডিস্ক ব্রেকিং চাই, যেহেতু স্পোর্টস এডিশন যেটা হিরো স্প্লেন্ডার ওটাতে ডিস্ক ব্রেকিং আছে, সেক্ষেত্রে আপনি ওইটার দিকেই যাইতে পারেন। বাট ওভারঅল ডিসিশন আপনার উপর। এইটাতেও যে আপনি ডিস্ক ছাড়া ব্রেকিং উইক পাবেন, নট দ্যাট, সেটা আগেই বলছি, এক্সেলেন্ট ব্রেকিং পাবেন। বাট আরেকটা বিষয়, সেটা হচ্ছে ছোট বাইকের ক্ষেত্রে ডিস্ক ব্রেকিং এর ক্ষেত্রে আমি আগে কোনো একটা ব্লগে বা ভিডিওতে বলছিলাম, ভিডিওটা হয়তো লম্বা হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে ছোট বাইকের ক্ষেত্রে ডিস্ক ব্রেকিং হলে অনেকের ক্ষেত্রে কিন্তু প্যারা হয়, অনেকে সেটা ম্যানেজ করতে পারে না, যাদের অভ্যস্ততা কম। ডিস্ক ব্রেকিং যেহেতু ইমার্জেন্সি লক করে দেয়, আর ছোট বাইকের গুলো টায়ার, আর ছোট বাইকের ক্ষেত্রে টায়ার প্রোফাইলটা খুব ছোট হয়, সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি স্কিড করে। সো সো টু সাম এক্সটেন্ট এরকম বলা যাইতেই পারে ডিস্ক থেকে ড্রামই ভালো কারো কারোর জন্য। আবার যারা এক্সপার্ট বা অভ্যস্ত তাদের জন্য ড্রাম থেকে ডিস্কই ভালো। সো ডিসিশন আপনাদের উপর। বাট ওভারঅলি বলবো, এই বাইকটা যদি আমি ইন্ডিভিজুয়ালি চিন্তা করি, এই নিউ হোন্ডা শাইন ডিলাক্স 1,17,000 টাকা, ডেফিনেটলি এটা আপনার জন্য একটা বেটার ডিল হইতে পারে। এখন আপনাদের কি অপিনিয়ন আছে কমেন্ট করে জানা দিন, আর রিভিউটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর এই বাইকটা নিয়ে অন্য কোনো কন্টেন্ট যদি দেখতে চান সেটাও একটা কমেন্ট করে জানাই দিন। তাহলে আজকের মতো রাখছি।